আরও একটা নতুন দিন শুরু করে দিলাম তোমাদের সকলকে সাথে নিয়ে। আমার সুজাতা সল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, আজকে বাইরে কত রোদ, সকাল সকাল কী রোদ! আর যা গরম পড়ছে না বেলার দিকে এখন, মানে একদম থাকা যাচ্ছে না, সকাল থেকেই রোদে তেতে পুড়ে যাচ্ছে। আর আজকে টিফিনে কচুরি আনা হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই গরমে এই কচুরি খাওয়া একদমই উচিত না জানি, কিন্তু তবুও এই যে ইচ্ছে করে মাঝে মধ্যে, সেই জন্যই একটু নিয়ে চলে আসা। শুধু ছেলের দোয়াই দিয়ে তো লাভ নেই, ছেলেও যেমন ভালোবাসে আমিও ভালোবাসি, তাই জানি এই গরমে এগুলো খাওয়া উচিত না, কিন্তু তবুও মাঝে মধ্যে এগুলো খাওয়া হয়েই যায়। কি আর করব বলো, ছেলেকে আর কি বকবো, বারণ করব, নিজেরই খাওয়া হয়ে যায়, তাই না? চলো টিফিনটা খেয়ে নিই। আর সকালে যখন এতটা তেল খাওয়া হচ্ছে, দুপুরে চেষ্টা করেছি একদম যাতে তেল না খাই, সেই জন্য যাতে ব্যালেন্স থাকে শরীরের মধ্যে তেলের পরিমাণটা। আর সেই জন্য আজকে দেখো চিকেন নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টক দই, রসুন, টমেটো, এগুলো সব নিয়ে নিয়েছি। আজকে আমি করব একদম তেল ছাড়া একটা চিকেনের রেসিপি। তোমরা দেখো আমি কিভাবে তেল ছাড়া চিকেনটা বানাই। হ্যাঁ, একদম কেউ স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। তোমরা প্রথম থেকে ধৈর্য ধরে দেখো। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তার মধ্যে এখানে আমি টমেটো, আদা, রসুন বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। আর এখানে টমেটোটা বাটিনি, টমেটোটা গোটা রেখেছিলাম, সরি, পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এখানে দেখো তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিচ্ছি এক এক করে এখানে। তোমরা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে। আর ভিডিও শুরুতেই তোমাদের কাছে আমার অনুরোধ, সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর এই দেখো একে একে আমি এখানে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে টক দইটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিলাম, একে একে সব কিছুই আমার দেওয়া হয়ে গেল। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এখন দিলাম, পরে লাগলে যদি বুঝি তখন আবার দেব। এখন আমি দিয়ে দিলাম যতটুকু দেওয়ার মনে হলো। আর এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো যা যা দিয়েছিলাম সব একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে আস্তে আস্তে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। দেখেছো, এই গরমে যতটা পরিমাণ তেল না খাওয়া যায় ততই ভালো। যা প্রচণ্ড গরম, আর তেল তো শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকারক, সে তো আর বলার কিছু নেই তোমাদের। কিন্তু তবুও আমাদের তেল তো খেতেই হয়, রান্নাবান্না সব কিছুতে তেলের দরকারই হয়। তার মধ্যেও চেষ্টা করতে হবে যে কোনো রান্না যদি তেল ছাড়া করা যায় তাহলে সেটুকুই আমাদের শরীরের পক্ষে ভালো, তাই না? সেই জন্য আজকে একদমই তেল ছাড়া এই চিকেনটা আমি রান্না করব। তোমরা দেখলেই সব কিছু দিয়ে সুন্দরভাবে আমি মাখালাম। এবার এইটা আমি কম করেও 20 থেকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর তোমাদের হাতে সময় না থাকলে তোমরা সাথে সাথেও করে নিতে পারো। দেখো আমি এখানে এইটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 20 থেকে 30 মিনিট পর আমি আবার ফিরে আসছি। এই যে দেখো এখন আমার সময় হয়ে গেছে, 30 মিনিট পার হয়ে গেছে। এবারে আমি আবার এসেছি এবার রান্নাটা করার জন্য। দেখো একদম শুকনো কড়াইয়ের মধ্যে আমি 2টো তেজপাতা, 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি শুকনো কড়াইয়ের মধ্যেই এগুলোকে নাড়াচাড়া করে করে সেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম শুকনো কড়াইয়ের মধ্যে সেঁকে নিচ্ছি এগুলো আমি। দেখো বেশ সুন্দরভাবে সেঁকাটা হয়ে যাওয়ার পর আমি যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা, সেই চিকেনটা আমি এর মধ্যে ঢেলে দেব। এই যে দেখো চিকেনটা আমি ঢেলে দিলাম এর মধ্যে, দেখেছো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেওয়ার সাথে সাথে চারিদিকে ছটছট করে একদম ছিটে ছিটে গেল সব কিছু। আমার আর একটু আস্তে করে দেওয়া উচিত ছিল এর মধ্যে। যাই হোক, দিয়ে তারপরে নাড়াচাড়া করব কি, দেখো না কড়াইটা নড়ে নড়ে যাচ্ছে, তাই একটু সাঁড়াশি দিয়ে ধরে নিলাম, তা না হলে শুধু নাড়ানো যাচ্ছিল না। নিয়ে এবার দেখো ভালো করে সুন্দরভাবে এগুলো কষতে থাকলাম। তোমরা দেখলে এক ফোঁটাও তেল দিইনি কিন্তু আমি এর মধ্যে, একদম বিনা তেলে চিকেন। অনেকে ভাবতেই পারে না তেল ছাড়া চিকেন সেটা আবার কি করে হয়, ইস হয়তো খুব বাজে হবে খেতে, কিন্তু বিশ্বাস করো ভীষণ ভীষণ ভালো হয় খেতে। তেল দিয়ে জানা স্বাদ হয়, তেল ছাড়া চিকেন তার থেকে অনেক বেশি স্বাদ হয়। তোমরা যারা বাড়িতে বানাও তারা তো বানাওই, কিন্তু যারা এখনও এইভাবে
তেল ছাড়া চিকেন কখনো বানাওনি তারা কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখো, আর কেমন লাগে তারপর আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা। আর এই দেখো সুন্দরভাবে আমি কষে নিচ্ছি। দেখো ভালো করে যতটা হয় আমি নাড়াচাড়া করে 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 সুন্দর করে কষতে থাকছি। কালারটা কত সুন্দর এসেছে দেখেছো? খুব সুন্দর কালারটা কিন্তু হয়েছিল, আর এমন সুন্দর টেস্ট হয়েছিল। আমি তো খাওয়ার পরেই তারপরেই তো আমি ভয়েসটা দিচ্ছি। আর এই চিকেনটা আমি আগেও একবার রান্না করেছিলাম, আমার চ্যানেলেও রয়েছে, আলু দিয়ে করেছিলাম। আলু দেওয়া ছিল কেন, আমার ছেলে তো এমনি একটু আলুটা ভালোবাসে সেই জন্য, কিন্তু এবারে ওকে আমি বলেছি আমি আলু ছাড়াই করব, সেই জন্য এবার আলু না দিয়ে চিকেনটা বানাচ্ছি। দেখো কত সুন্দর করে করে কষানোটা হচ্ছে, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখছো। আমার আরেকটু নুন লাগবে মনে হয়েছিল, তাই আরেকটুখানি দিয়ে দিলাম নুন, বুঝেছো? দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। দেখো সুন্দরভাবে কষিয়ে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনও জলও দিইনি, তোমরা তো দেখেইছো। এই যে জলটা দেখতে পাচ্ছ, এইগুলো ওই যে পেঁয়াজ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এই যে তেল তেল মতোও দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু চিকেনের নিজস্ব একটা অয়েল থাকে, চর্বি যেটা থাকে, চর্বি একটু বড় সাইজের চিকেন হলে একটু ভালোই হয়, আর ছোট হলেও অসুবিধে নেই। ওই যে চিকেনেরই এটা নিজস্ব একটা অয়েল, সেটা তারপরে দইটা আছে, দই থেকেও হয়, সেই জন্য ওইটুকু তোমাদের মনে হচ্ছে তেল তেল, কিন্তু বাকিটা সব কিছুই নিজস্ব চিকেনে আর দইয়েরই তেল। আর এই যে জলটা দেখছো, এটা পেঁয়াজ টমেটো এইসব থেকেই বেরিয়েছে, এতেই আমি কষে নিচ্ছি। এখনও অবধি আমি একটুকু জল দিইনি। এবার ভালো করে করে এইভাবেই নাড়াচাড়া করে করে কষতে থাকছি। দেখো এইভাবে কষতে কষতে বেশ সুন্দর শুকিয়ে আসছে, কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব স্বাস্থ্যকর একটা চিকেনের রেসিপি এইটা। এই গরমে একদম কোনো রকম গ্যাস অম্বল কিচ্ছু হবে না, এছাড়া শরীরের পক্ষেও খুব ভালো। অল্প অল্প করে আমি আবারও একটুখানি নুন আর আগে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, খুব সামান্য 2-4টে চিনির দানা, হ্যাঁ সেটা হয়তো স্কিপ হয়ে গেছে, এই যে এখনই দিলাম। ব্যাস এবারে একটু ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো যে কোনো রান্নাতেই 2-4টে চিনির দানা না দিলে কিন্তু রান্নার টেস্টটা ব্যালেন্সটা ঠিক থাকে না, তাই আমি সব রান্নাতেই একটু আধটু করে চিনি দিয়েই থাকি। সে চিনি দাও কি কেউ বাতাসা দেয়, কি কেউ গুড় দেয়, যে আর যেটা দেবে, কিন্তু সব রান্নাতেই সামান্য পরিমাণ একটুখানি মিষ্টিটা না দিলে যেন স্বাদের ব্যালেন্সটা ঠিক মতো হয় না বলে আমার মনে হয়, সেই জন্য আমি দিয়েই থাকি। আর এই দেখেছো পুরো কষানোটা হয়ে গেছে, দেখো বুঝতেই পারছো একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে উষ্ণ জল দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। মানে আমি তো একটু খুব বেশি ঝোল করব না, আবার একদম খুব পাতলা ঝোলও করব না, সেই জন্য মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি ততটুকু জলই দেবো এর মধ্যে। দেখো জলটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, ভালো করে নিচ থেকে নাড়িয়ে দিলাম, নয়তো আবার তলায় লেগে যেতে পারে। দেখতে পাচ্ছ চিকেনটা পুরো ফুটে উঠেছে, কত সুন্দর লাগছে কালারটা, তাই না? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু। ওই অল করে রেখে দিলে এরপরে আমি যে কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আমার এত কাশি আসছে, সরি, কথা বলতে গিয়ে আমার কথা আটকে যাচ্ছে, মানে কথা বলতেই আমার কষ্ট হচ্ছে, মানে আমার কাশিটা যেন আর কমতেই চায়, সরি কাশিটা যেন আর কমতে চাইছে না, কথা বলতে তাই অসুবিধা হচ্ছে, একটু হাঁপিয়েও যাচ্ছি। আর এই যে দেখো এই যে ঝোলটা এরকমই হবে, কত সুন্দর লাগছে। আর এই যে অয়েল অয়েল দেখছো ওপরে একটু, সে তো তোমরা জানোই চিকেনের নিজস্ব একটা অয়েল থাকে, একদম বিনা তেলে এত সুস্বাদু একটা রেসিপি, তোমরা অবশ্যই বানিয়ে দেখো। দেখো ওপর থেকে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে, এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো একটু গরম মশলাটা দিয়ে নাড়িয়ে নিয়ে।
তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখো। আমি কিন্তু তোমাদের রান্না শেখাচ্ছি না, এরকম হয়তো তোমরা অনেকেই পারো, এর থেকে ভালোই হয়তো পারো, কিন্তু আজকে আমি রান্নাটা করলাম একদম বিনা তেলে চিকেনের রেসিপি, তোমাদের তাই জন্য দেখালাম। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু। চলো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো।